21শে জুলাই 1993 সচিত্র পরিচয়পত্র ছাড়া নির্বাচন হবে না, এই দাবিতে সেদিন আন্দোলনে নেমেছিল পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস। সেই আন্দোলনে রাইটার্স বিল্ডিং অভিযানের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু মাঝপথেই সেই অভিযান পুলিশ আটকায়। পুলিশ ও যুব কংগ্রেস কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়, নিহত হন 13 জন কংগ্রেস কর্মী। পরের বছর থেকে দিনটিকে 21শে জুলাই হিসাবে পালন করে আসছে যুব কংগ্রেস। মুর্শিদাবাদ জেলার যুব কংগ্রেস সেই দিনটিকে স্মরণ করে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। সেখানে শহীদদের স্মরণ করেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি দুপুর 1টা নাগাদ সেখানে উপস্থিত হন। এছাড়াও ওখানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী সহ যুব কংগ্রেসের প্রদেশ ও জেলার নেতৃত্বরা। আপনারা জানেন যে 1993 সালে আজকের দিনে নো আইডেন্টিটি নো ভোট এই ইস্যুকে কেন্দ্র করে তৎকালীন প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে মহাকরণ অভিযান হয়েছিল। সেই অভিযানে 13 জন যুব কংগ্রেসের কর্মী শহীদ হয়েছিলেন এবং প্রায় 200 থেকে 300 জন যুব কংগ্রেসের কর্মী আহত হয়েছিলেন। সেই আন্দোলন গোটা পশ্চিমবাংলার ইতিহাসে একটা রক্তাক্ত দিন, আর সেই দিনকে স্মরণ করে আমরা সেই শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমরা আজকে মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং সেখানে উপস্থিত হয়েছেন আমাদের জননেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির নেতৃত্ব কমিটির সদস্য শাহিনা জাভেদ মহাশয়। এখনও অবধি আমাদের 120 এরকম হবে, এখনও অবধি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হলো 60 জন ক্রস করে গেছে। আজকে মুর্শিদাবাদ যুব কংগ্রেসের সহযোগিতা, আজকে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের ডাকে পলাশীতে তামান্না খুন, অভয়া খুন, তাদের বিচার চেয়ে আমরা শহীদ দিবস পালন করছি যুব কংগ্রেসের ডাকে, যেখানে অধীর রঞ্জন চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। সেখানে আমরা মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওখানে যাব। এই প্রোগ্রাম কর্মসূচি কমপ্লিট করার পর আমরা ওখানে উপস্থিত থাকবো এবং সেই সমর্থন করবো। আমাদের একটাই দাবি, তামান্না খুনে বিচার চাই, অভয়াকাণ্ডে বিচার চাই, ধর্ষকদের শাস্তি চাই এবং এই বাংলায় মা বোনদের নিরাপত্তা চাই। এই সব বিষয় নিয়ে তো 21শে জুলাই ধর্মতলাতে প্রোগ্রাম হয়, কিন্তু তাতে ধর্মতলায় 21শে জুলাই কোনো শহীদদের প্রতি হয় না, ওখানে ডিম ভাত দিবস পালন হয়। দেখেছেন যে দেখবেন যে ওখানে 21শে জুলাইটা ওরা আনন্দের মাধ্যমে কাটায়, পাগলু ড্যান্স হয়, তাসা থাকে, ব্যান্ড থাকে, এইসবের মাধ্যমে ওরা 21শে জুলাইটা পালন করে। ওদেরকে কখনো শহীদদের প্রতি সমবেদনা জানানো দেখা যায় না।